গুড মর্নিং। সকালে বেডটি সেরে ক্যাম্পসাইট ঘুরে দেখি। গতকাল ঢেঙ্কানাল থেকে টিকারপাতা নেচার ক্যাম্পে আসি। বিকালে মহানদীর তীরে ঘোরা এবং রাত্রে বাসে করে জঙ্গলের নাইট সাফারি করা আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন। আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা সকালবেলা ক্রোকোডাইল কনজারভেশন অ্যাওয়ারনেস সেন্টার, ঘড়িয়াল রিসার্চ অ্যান্ড কনজারভেশন ইউনিট দেখব। তারপর মহানদীর জলে বোটিং করার সময় পাখি, কচ্ছপ এবং কুমির দেখব। আর বিকালে পিকনিক স্পট এবং সানসেট পয়েন্ট ঘুরতে যাব। আমরা ব্রেকফাস্ট করে ক্যাম্প থেকে ক্রোকোডাইল এবং ঘড়িয়াল কনজারভেশন সেন্টার দেখার জন্য বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে গেলে দূরত্ব 1.3 কিলোমিটার, আর শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে গেলে দূরত্ব 500 মিটার। টিকারপাতা কুমির সংরক্ষণ ও গবেষণা, যা ঘড়িয়াল গবেষণা ও সংরক্ষণ ইউনিট নামেও পরিচিত, ভারতের উড়িষ্যার সাতকোশিয়া ব্যাঘ্র সংরক্ষণের মধ্যে অবস্থিত। এটি 1975 সালে প্রতিষ্ঠিত। এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে মূলত বিরল প্রজাতির কুমির, বিশেষত ঘড়িয়াল ও মেছোবাঘ কুমিরের সুরক্ষার উদ্দেশ্যে। এই কেন্দ্রের উদ্দেশ্য বিলুপ্তপ্রায় কুমির প্রজাতির সংরক্ষণ, স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে বন্য প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন ও শিক্ষামূলক ভ্রমণের সুযোগ করে দেওয়া। এখানে দেখা যাবে বিভিন্ন ধরনের কুমির ও তাদের বাসস্থান, কুমির সংরক্ষণের পদ্ধতি ও গবেষণামূলক তথ্য, প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ ও মহানদীর তীরে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এছাড়াও পর্যটকদের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করা আছে, যেমন পশুদের বিরক্ত না করা, প্লাস্টিক ব্যাগ ও আবর্জনা না ফেলা এবং ছবি তোলার সময় ফ্ল্যাশ ব্যবহার না করা।
আমরা কুমির ও ঘড়িয়াল দেখে মহানদীতে বোটিং করার জন্য এগিয়ে যাই। এখানে বোটিং করার জন্য টিকিট দেওয়া হয় সকাল 9টা থেকে দুপুর 1:30 আর দুপুর 2:30 থেকে বিকাল 4টে পর্যন্ত। মহানদীতে বোটিং করা হয় 45 মিনিট থেকে 1 ঘন্টা। 8 সিটারের জন্য ভাড়া 1600 টাকা আর 20 সিটারের জন্য ভাড়া 4000 টাকা। আমরা 4 জন ছিলাম। আর একটা গ্রুপের 4 জনকে নিয়ে আমরা একটা 8 সিটার বোট 1600 টাকা দিয়ে বুক করে মহানদীতে বোটিং করতে যাই। এটা কেতে ফুট গভীর হবো? জায়গা দেখি 60 ফুট করে 80 ফুট করে যেটা এটি কেতে আছে? এটা 10 ফুট। উড়িষ্যার মনোরম স্থানগুলির মধ্যে একটি হলো টিকারপাদা। এখানকার প্রধান আকর্ষণ হলো মহানদীতে নৌকা ভ্রমণ। সাতকোশিয়া গিরিখাত বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে টিকারপাদায় মহানদীর সবুজ পাহাড়ে ঘেরা নদীর শান্ত জলে নৌকা ভ্রমণ এক অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা। মহানদী এখানে গভীর ও প্রশস্ত। নদীর পাড় ঘেঁষে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি, বন্যপ্রাণী এবং মাঝে মাঝে কুমির ও কচ্ছপ।
टोटल फैमिली वो है। हाँ पूरा फैमिली। अच्छा वो মহানদীতে বোটিং করে দুপুরে ক্যাম্পে ফিরে আসি। তারপর লাঞ্চ সেরে টেন্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল 4:20 সানসেট পয়েন্ট এবং পিকনিক স্পট দেখার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যাম্প থেকে একজন স্টাফকে সঙ্গে নিয়ে নিই। সানসেট পয়েন্ট পিকনিক স্পট। টিকারপাদা নেচার ক্যাম্প থেকে সানসেট পয়েন্ট বা পিকনিক স্পটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এসে পৌঁছালাম বিকাল 4:30। রাস্তা খারাপ থাকার জন্য কিছুটা আগে গাড়ি রেখে হেঁটে স্পটে যাই। টিকারপাদা সানসেট পয়েন্ট সাতকোশিয়া অভয়ারণ্যের এক অতুলনীয় প্রাকৃতিক দৃশ্য। মহানদীর তীরে অবস্থিত এই স্থানটি থেকে সূর্যাস্তের দৃশ্য যেন এক রঙিন ক্যানভাসের মতো মনে হয়। নীলচে আকাশের পটভূমিতে লাল কমলা রঙের রাঙা সূর্য ডুবে যেতে যেতে নদীর জলে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপরূপ দৃশ্য। ঘন সবুজ বন, ছোট বড় পাহাড়ি ঢাল, শান্ত নদী ও দলবদ্ধ পাখিদের বাসায় ফেরা, সব মিলিয়ে এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ।
সানসেট পয়েন্ট ঘুরে বিকেল 5টার সময় রওনা হয়ে 10 কিলোমিটার অতিক্রম করে বিকাল 5টা 15 মিনিটে ক্যাম্পে এসে পৌঁছাই। আগামীকাল আমরা টিকারপাতা নেচার ক্যাম্প থেকে মন্দারসারু যাব, তারপর লাঞ্চ করে মন্দারসারু ওয়াটারফল দেখব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।